প্রান্তিক একমাত্র দর্শক, দেশি গল্প অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাই। আমি আজকে অনেক টায়ার্ড। প্রতি পর্বের মতো আজও আমার সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। আমাদের আজকের অতিথির নাম নজমুল করিম। তিনি উপমহাদেশের একমাত্র ব্যক্তি যিনি সব সময় কোনো না কোনো মুসিবতে থাকেন। ওনাকে অতিথি করে এখন আমি মুসিবতে আছি। দেশি গল্প অনুষ্ঠানে আমার সাথে আলোচনায় যোগ দিতে চাইলে ফোন করুন 004206 নম্বরে। সমালোচনা করে যা খুশি আজে বাজে কথা লিখে SMS করুন যে কোনো নম্বরে। কি বললেন আপনি? আমার এই অনুষ্ঠানে ডেকে আপনি মুসিবত আছেন, মানে কি কি? কারণ আমরা আপনাকে ডাকার কারণে আপনার প্রতি সবার এত আগ্রহ যে আমরা একটার পর একটা পত্র পেয়ে যাচ্ছি। খুবই স্বাভাবিক। আমার জনপ্রিয়তা দেখছেন? আমার জনপ্রিয়তার কারণে যখন আপনারা জানেন যে আমি এখানে আসবো, তখন থেকে দর্শকও জানে এবং সেই কারণে এত প্রেমপত্র আসতেছে। এগুলা প্রেমপত্র না, এগুলা অতি সাধারণ পত্র। সাধারণ পত্র তো মুসিবতটা কি সেটা বুঝলাম না। আচ্ছা, একজন দর্শক নানা রকমের প্রশ্ন লিখে আপনার কাছে পাঠিয়েছে। এই প্রশ্নগুলো শুনলেই আপনি মুসিবত কি বুঝতে পারবেন। বলেন শুনি। দর্শক লিখেছেন, ভাই আমি গৃহশিক্ষক, আমার ছাত্র স্কুল থেকে এক গাদা হোমওয়ার্ক দিয়েছে যার কিছুই আমি জানি না। এখন এই প্রশ্নগুলো আপনার কাছে পাঠালাম, দয়া করে সঠিক জবাব দিয়ে আমার চাকরি বহাল রাখতে সহায়তা করবেন। প্রশ্ন করলেন কোথায়? আপনি তো একটা দেখি রচনা সমৃদ্ধ চিঠি পাঠ করলেন। একটু সময় নষ্ট করলাম আর কি। আর প্রশ্ন বললে ভুল হবে, ইনফ্যাক্ট উনি অনেকগুলো প্রশ্ন করেছেন, তো প্রশ্নগুলি বলা উচিত। তাহলে সেই প্রশ্নগুলি এখন বলতে থাকেন। প্রথম প্রশ্ন, একটি প্রাণীর গা ভর্তি লোম, প্রাণীটি কলা খায় এবং ডাকলে কখনোই আসে না, এমনকি কোনো ধরনের আবেদন নিবেদনা পাত্তা দেয় না, প্রাণীটির নাম কি? গা ভর্তি লোম, কলা খায়, ডাকলে আসে না, বানর। রেস্টুরেন্টের ওয়েটারের চাকরি দিচ্ছে। গা ভর্তি লোম, কলা খায়, ডাকলাম আসলো না। ওয়েটাররা কখনই আসে না সাধারণত। আমার কি মনে হয় জানেন, মানে এখানে আবেদন নিবেদনের কথা আছে, তো এই জন্য আমার মনে হয় একটি বানর যে বিদ্যুৎ বিভাগে চাকরি করছে, কারণ বিদ্যুৎ বিভাগে এখন কোনো ধরনের আবেদন নিবেদন করে কোনো ধরনের কোনো লাভ হয় না। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, কার 8 পা এবং দুধ দেয়? আম না, ভাবতেছি, মানে আমি বলতে চাচ্ছি আর কি। আমি বলতে চাচ্ছি এটা হইলো 8 পা, এটা মনে করেন যে 4টা গোয়াল। 4জন গোয়ালার নিশ্চয়ই 8টা পা, যদি ওরা সবগুলো পা থাকে, আর তারা ডেফিনেটলি দুধ দেবে। পরের প্রশ্নটা বলি, একটি প্রাণী যার রং ধূসর, আকারে বিরাট, পানিতে থাকে এবং সাবমেরিনের সঙ্গে ধাক্কা খায়, প্রাণীটির নাম বলুন। সাবমেরিনের সাথে ধাক্কা খায়? জি জি জি। আন্ধা কোনো তিমি? হ্যাঁ, কারণ তিমি মাছ বিরাট, ধূসর এবং পানিতে থাকে এবং চোখে না দেখলে আমার মতন ধাক্কা তো খাবেই সাবমেরিনের সাথে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, আগ্নেয়গিরি কাকে বলে? আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি মনে করেন যে প্রশ্নটা তো একটু কঠিন করে ফেলাইছেন। বুঝায় বলতে গেলে যেটা দাঁড়ায় হইলে যে মনে করেন যে পাহাড়, পাহাড়ের ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার পরে বুকে কফ জমে গেছে। জি। তারপরে কফ জমলে কি হয়? কাছাকাছি হয়। কাছাকাছি হওয়ার পরে অগ্নিয়গিরির আগ্নুৎপাত নাকি বললেন? আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আগ্নেয়গিরির অগ্নুৎপাত। কাছাকাছি তো পাহাড়ের গায়ে শীত লাগলে হয়। আমাদের দেশে মনে করেন যে কিছু রাজনীতিবিদ আছে, তাদের বিভিন্ন রকমের কাছাকাছি ব্যাপার আছে, তো ওই সবকিছু মিলাই ওইটা হইলো আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আর এটার সাথে একটু যোগ করে দেয়, এটা হলো দেশের জনগণের অগ্নুৎপাত। খুব ভালো বলছেন, আপনি এত সুন্দর বলছেন যে আপনার কথা, মানে প্রশ্ন শুনেই আমাদের ফোন চলে এসছে। আমি একটু ফোনটা ধরে নেই, আমি তাড়াতাড়ি রিসিভ করে আমি আপনার ফোনটা ধরে তাড়াতাড়ি বিদায় করি। হ্যাঁ, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। ভাই, আমি প্যারাশুট নিয়ে খেলা দেখানো শিখছি। এখন আপনার কাছে জানতে চাই, এই খেলায় ভালো করতে হলে আমাকে কতবার সফলভাবে বিমান থেকে লাফ দিতে হবে? কতবার মানে?
যতবার লাভ দিবেন ততবারই তো আপনার সফল হতে হবে। বিমান থেকে লাভ দিয়ে যদি সফল না হন তাহলে আপনার বল না বেকুব, আমি বুঝলাম না কি ধরনের প্রশ্ন আমাদের বলেন। কি ধরনের প্রশ্ন? আপনি তো প্রশ্ন আসা শুরুই করেননি। যখন আসা শুরু করবে তখন বুঝবেন প্রশ্ন কত ধরনের এবং কত ধরনের মুসিবত হতে পারে। আচ্ছা যাই, আপনি যে অনেকগুলো প্রশ্নের কথা বলছিলেন সবগুলো কি শেষ হয়েছে? না, একটা আছে। সেটা উত্তর কি আপনি জানেন? না, জানি না। তাহলে জিজ্ঞেস করেন। ও হ্যাঁ, সরি। শেষ প্রশ্ন হচ্ছে, এমন একটি চকলেটের কথা বলতে হবে যে চকলেটটি আপনাকে মোটা করবে না। এটা যে কিরকম প্রশ্ন করলেন, এটাকে সহজ বলবো না কঠিন বলবো? এমন একটা চকলেট যেটা আমাকে মোটা করবে না, সেই চকলেটটা যেটা আপনি খাবেন আমি খাবো না, সেই চকলেটটাই আমাকে মোটা করবে না। আপনার উত্তরগুলো আসলে অসাধারণ। আপনি যা বারবার উত্তর দিচ্ছেন আর মানুষ উত্তেজিত হয়ে আমাকে একটা ফোন করে বসে। হ্যাঁ দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। ভাই, আমি অনেক দাম দিয়া একটা পাখি কিনছি, কথা বলা পাখি, কিন্তু পাখিটা সারাক্ষণ বাজে গালাগালি করে। পাখিটার মুখ কিভাবে বন্ধ করা যায়? পাখির মুখ আপনি জীবনেও বন্ধ করতে পারবেন না, কারণ পাখির কোনো মুখ নেই। পাখির আছে ঠোঁট, যাকে বলে চুংচু। আচ্ছা জিজ্ঞেস করেন তো পাখি কি ধরনের গালাগালি করে? কেন, আপনি কি গালি খাওয়ার ব্যাপারে ইচ্ছুক? আরে দূর না, আপনি জিজ্ঞেস করেন যে পাখিটা কি ধরনের গালাগালি করে বা কেন গালি দেয়, সেটা নিশ্চয় কোনো কারণ আছে। হ্যাঁ দর্শক, আপনি এখনো যদি লাইনে থেকে থাকেন, হ্যাঁ লাইনে আছেন এবং লাইনে থাকুন, কোথাও যাবেন না। কারণ আপনার সাথে আমরা বিরতির পর পক্ষী বিষয়ক আলোচনা করবো, কিন্তু আমাদের এখন বিরতিতে যেতে হবে। আমরা একটু পরেই আসছি, আপনি দয়া করে লাইনে থাকুন।